যদি একবার কারোর উপরে হজ ফরজ হয়ে যায়, এরপরে যদি সে গরিব হয়ে যায়, তারপরে হজ কিন্তু আর মওকুফ হবে না, এ শাস্তি তাকে পেতে হবে। এজন্য বারবার হাদিস শরীফে আসছে, তুমি যে হজ করছো না, এমনও হতে পারে এমন ঝামেলায়, এমন অসুস্থতায়, এমন দারিদ্রতায় তোমাকে ঘিরে ধরবে, তখন আর সুযোগ পাবে না, করে নাও। তার মানে হজের যে টাকা, হজ করতে যদি 4 লক্ষ টাকা খরচ হয়, এই টাকা যদি আপনার এই মুহূর্তে এখন নগদ ক্যাশ আছে, এখনই আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে। যদি 5 লাখ 7 লাখ লাগে, তা 7 লাখ টাকা যখন হয়ে যায়, তখনই তার উপরে হজ ফরজ হয়। এই 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা নেই এমন লোক সমাজ এখন খুবই কম, খুবই কম। বহুত লোকের এরকম টাকা আছে। এক তরমুজই তো এক এক লোকের মানে প্রথম দিকে তো 10-12 লাখ করে খাওয়াইছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতি, আমি সর্বপ্রথম পৃথিবীতে একটা ঘর নির্মাণ করেছি মানুষের বসবাসের জন্য নয়। ঘর শব্দের প্রথম যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমি আল্লাহর ঘর। ঘর আল্লাহর নির্মাণ করা হয়েছে পৃথিবীতে।